নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজরান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এটি বানানোর জন্য আমরা দুটো আলু ধুয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করা আলুটা আমরা এভাবে রাফলি এভাবে কেটে নেব। এবার একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমরা 1 চা চামচ সরষের তেল দিয়ে দেবো। এবার তেলটা যতক্ষণ গরম হবে তখন আমরা একটা প্লেটের মধ্যে সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কিছুটা কসুরি মেথি, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কসুরি মেথি অল্প দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো যত গুঁড়ো মশলা ছিল সবই ঢেলে দেবো। গিয়ে গ্যাসটা আমরা ধিমে রাখবো। ধিমে আছে আমরা এটাকে কষতে থাকবো। তারপরে এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমরা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। যখন আলুর গায়ে সমস্ত মশলাগুলো লেগে যাবে ও ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও এটাকে আমরা খুব নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনি যেরকম গ্রেভি খেতে চান সেই পরিমাণ জল দেবেন। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন গ্রেভিটা টকবক করে ফুটছে। এবার আমরা এর মধ্যে থেকে 2-4টে আলু খুন্তির সাহায্যে ভালো করে মেখে দেব, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর সামান্য একটু কসুরি মেথি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দোকানের মতো পুরো একদম সবজি তৈরি হয়ে গেছে। এটাকে আপনি রুটি, পরোটা, লুচি সবার সাথে পরিবেশন করতে পারেন।